কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে অনেক সুন্দর একটি গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার আগে তোমরা অবশ্যই কানে হেডফোন ঢুকিয়ে নিবা, আর অবশ্যই টিস্যু বা কোনো কাপড় তোমাদের কাছে রাখবা, কারণ আমার এই গল্পটি শোনার পরে তোমাদের অনেক কিছু করতে মন চাইবে। সেজন্য অবশ্যই টিস্যু রাখবা। তো চলো, এবার আমরা গল্পটা শুরু করি। আম, আজ থেকে আরো 1-1.5 বছর আগের কথা। তখন আমি আমার ফুপিদের বাসায় থাকতাম। তো একদিন আম, আমার যে ফুফাতো ভাই, ও গোসল করতে গেছে। আমি তখন ড্রয়িং রুমে বসেছিলাম। ও গোসল করে যখন ওয়াশরুম থেকে বের হলো, আমি ওর দিকে তাকালাম। ওর পুরো শরীর ভিজা ছিল, আর দূর থেকে দেখে মনে হচ্ছিল ওর ওইটা 7-8 ইঞ্চি হবে। তখন আমার দেখে পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেল। তোমাদেরকে বোঝাতে পারবো না বন্ধুরা, তখন আমার ঠিক কেমন লাগছিল। তো তখন আমার ফুফাতো ভাইও আমার দিকে তাকালো। তখন আমি অনেক লজ্জা পেলাম। লজ্জা পেয়ে সেখান থেকে আমি চলে যাই। তো এরকম ভাবেই কিছুদিন কেটে যায়। যাওয়ার পরে একদিন, তো বন্ধুরা, কিছুদিন এভাবেই কেটে যায়। একদিন আমি ড্রয়িং রুমে বসেছিলাম। আমার ফুফাতো ভাই কোথা থেকে যেন বাসায় আসছে। আসার পরে অপলকে আমার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। তাকিয়ে তাকিয়ে কি যেন ভাবলো, আর আমার পা থেকে মাথা পর্যন্ত দেখলো। আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল, তারপর সে চলে গেল। তো সেদিন সেরকম ভাবে কেটে যায়। আরেকদিন আমি ড্রয়িং রুমে বসে বসে কাজ করছিলাম। তখন আমার ফুফাতো ভাই আসে আর আমাকে বলে, চল তোর সাথে আমার কথা আছে। আমি ভাইয়ের কথা মতো ভাইয়ের সাথে চললাম। ভাই আমাকে তার রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে আমাকে খাটের উপর বসালো। বসানোর পরে আস্তে আস্তে আমার কাছে আসলো। তখন আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। এক পর্যায়ে আমার ফুফাতো ভাই আস্তে আস্তে একদম আমার কাছে চলে আসে। আমার তার বুক লেগে যায়। সে আমাকে অনেক কিছুই করতে চায়, কিন্তু তখন আমি অনেক লজ্জা পাচ্ছিলাম। ভাইয়াকে একটা ধাক্কা দিয়ে আমি রুম থেকে বের হয়ে চলে আসি। তারপর 2-3 দিন এরকম ভাবে চলে যায়। আমি শুধু আমার ভাইয়াকে দূর থেকে দেখতাম আর ভাবতাম, ইস, কি ভুলই না করেছি সেদিন। যদি তাকে কাছে পেতাম কতই না ভালো হতো। জীবনে এই প্রথমবার কাউকে দেখার পরে আমার এরকম অনুভূতি হচ্ছিল। তারপর আমি একদিন ঠিক করলাম যে ভাইয়ার সাথে কথা বলবো, দেখি কি বলেন। তো যে কথা সেই কাজ। একদিন আমি ভাইয়াকে ডাকলাম, ডেকে বাগানে নিয়ে গেলাম। তারপর ভাইয়ের সাথে অনেকক্ষণ গল্প করলাম, এটা সেটা নিয়ে অনেকক্ষণ গল্প করলাম। ভাইয়া তো আস্তে আস্তে আমার একদম কাছাকাছি চলে আসলো। তারপর আমার হাতে হাত রাখলো। আমার শরীরের সাথে তার শরীর একদম লেগে গেল। তখন আমার কি ভালো লাগছিল আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল যে ইস, এই মানুষটাকে যদি কাছে পেতাম, এমন অনুভূতি হচ্ছিল। তো বাগানে তো বুঝতেই পারতেছেন। তো যাই হোক, আমি গল্প টল্প করলাম। করার পরে আমার ভাইয়া আমাকে বললো, ঠিক আছে, চল কালকে আমরা ঘুরতে যাই। তো আমিও বললাম যে ঠিক আছে, ঘুরতে যাব। পরের দিন সকালবেলা ভাইয়া কলেজে যাওয়ার নাম করে বের হলো। আমি আমার এক বান্ধবীর বাসে যাওয়ার নাম করে বের হলাম। বের হওয়ার পরে আমরা বাহিরে গিয়ে আমি আর আমার ভাইয়া
দুজনে দেখা করি। দেখা করার পর সেখান থেকে আমরা চলে যাই একটা হোটেলে। হোটেলে যাওয়ার পরে কি বলবো আপনাদের, একটা রুমে নিয়ে যায় আমাকে। সেখানে নিয়ে যাওয়ার পরে আমার ভাইয়া দরজাটা লাগায় দেয়। দরজা লাগায় দেওয়ার পরে আমার এমন মনে হচ্ছিল আমাদেরকে আমি বুঝাতে পারবো না। আমার ভিতরে ভয় কাজ করছিল। জীবনে এই প্রথমবার। তো দরজা লাগিয়ে দিয়ে আমার ভাইয়া আমার পাশে এসে বসলো। বসার পর আমার হাত ধরলো, ধরে আস্তে আস্তে আমার কাছে আসছিল। তখনই ভাইয়ার একটা কল আসে। তো ভাইয়া তো ভয় পেয়ে উঠে যায়। ওঠার পরে তার এক বন্ধু কল দিয়েছিল, কথা বললো। বলার পরে লাইট অফ করে আবার আমার পাশে চলে আসলো। আসার পর আস্তে আস্তে আমার কাছে চলে আসছিল। আমার ওই দুইটো যেন তার বুকের সাথে বিলীন হয়ে যাচ্ছিল। আমাকে এত আদর করলো, এত আদর করলো যে তোমাদেরকে বুঝাতে পারবো না বন্ধুরা। তার এত আদর পেয়ে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর যখন আমার জ্ঞান ফিরল, জানি না কেন আমার অনেক ভালো লাগছিল। এরকম অনুভূতি এর আগে কখনো হয়নি আমার। বিশেষ করে বন্ধুরা, জীবনে এই প্রথমবার আমার এমন মনে হচ্ছিল। তো তারপর আমরা হোটেল থেকে বের হয়ে বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে আরো একদিন এরকম হয়েছে। সেদিন আর কোনো হোটেলে যাইনি, সেদিন বাসাতেই। ফুপ্পি বাসায় ছিল না, ফুপ্পা বাসায় ছিল না, কেউ বাসায় ছিল না। তারা গিয়েছিল এক জায়গায় দাওয়াত খেতে। আমার ফুপ্পির এক কাজিন, ওনাদের আর কি কাজিনের বিয়ে ছিল আর কি, সেখানে গিয়েছিল। পুরো বাড়ি ছিল ফাঁকা। সেখানেও একদিন আমাদের এরকমটা হয়।